হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। বন্ধুরা দেখুন, আমি একটা ব্লাউজ নিয়েছি। ব্লাউজ নিয়ে সবসময় কিন্তু একটা সমস্যা আমাদের মধ্যে থেকেই থাকে। যখনই কোথাও বেড়াতে যাব বা কোথাও বাইরে কোথাও যাব, অনুষ্ঠান বাড়ি কোথাও যাব, তো তখন আমাদের দেখা যায় অনেকদিন হয়তো যখন এই ব্লাউজটা নতুন, নতুন তখন হয়তো ঠিক হলো। তারপর অনেকদিন কেটে যাওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় বা ছোট হয়ে যায়। যখনই ঢিলে হয়ে যাবে তখন আমি কি করব দেখুন বন্ধুরা, আমি একটা চুড়ি নিয়েছি। মেটালের চুড়ি আমি নিয়েছি। কাঁচের চুড়ি বা অন্য কিছু আমি নিইনি, অন্য চুড়ি। তো মেটালের চুড়িটা নিয়েছি আর একটা নিয়েছি গার্ডার। দেখুন আমি গার্ডারটা চুড়ির চুড়িটা ভিতর থেকে দিয়ে গার্ডারটা তার উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যেটা আমাদের সমস্যা ছিল ব্লাউজে সেটা কিন্তু সমাধানও হয়ে গেল। আর খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনও হয়ে গেল দেখুন বন্ধুরা। আর এরকম ডিজাইন কিন্তু ডিজাইন ব্লাউজ কিনতে কিন্তু আমাদের অনেকগুলো টাকা কিন্তু আমাদের খরচা করতে হয়, কেননা ডিজাইন ব্লাউজের কিন্তু অনেকটাই দাম। তো দেখুন একটা সিম্পল ব্লাউজের আর ডিজাইন খুব সুন্দরভাবে আমি বাড়িতেই করে নিলাম। আর দেখুন বন্ধুরা, চুড়িটা যেটা গোল করা ছিল ওটাই আমি একটু লম্বা করে নিয়েছি হাত দিয়ে চেপে। তো ওইভাবে আমি দিয়ে আবারও আমি গার্ডার দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন। কত কিন্তু সুন্দর একটু দেখুন, আপনারা বাড়িতে এইভাবে যদি করেন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। আর দেখুন আর আমাদের যে ব্লাউজটা ঢিলে হয়েছিল ওটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক, অনেক শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আর ডিজাইন ব্লাউজ কিন্তু আমাদের এক্সট্রা করে কিনতেও হবে না। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, গ্যাস কিন্তু প্রতিদিনের কাজে আমাদের লাগে। যেকোনো না কিছু রান্না আমাদের কিন্তু গ্যাসের মধ্যেই করতে হয়। আর আমাদের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা যেখানেই থাকে না কেন, গ্যাস সিলিন্ডারটা যে ভিতরে যে এই অংশটা কিন্তু অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর ওর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের আলো বাতাস না যাওয়ার ফলে ওর মধ্যে আরশোলার একটা বাসা হয়ে থাকে, আরশোলার ছানা পারে। তো তার জন্য আমি একটা আজকে সলিউশন নিয়ে এসেছি, যেটা করলে কিন্তু আরশোলার বংশ কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। আর তার জন্য দেখুন আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নেওয়ার পরে আমি কী করছি দেখুন বন্ধুরা, পুরোটা অল্প করেই আমি করছি, একটা নিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় বেশি করে লাগবে তো বেশি নিয়ে নিতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজও আমি অল্প করে নিয়ে নিচ্ছি। যেতটুকু প্রয়োজন আমি অল্প করেই সেইটুকু নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি হামানদিস্তা থাকে সেটা দিয়ে খুব ভালো করে আপনারা এটা থেতে নিতে পারেন। আর পেঁয়াজটা দেখুন একটু বড় বড় হয়ে যাচ্ছে, বড় বড় হলেও অসুবিধা নেই। তো দেখুন ভালো করেই আমি গ্রেট করে নিচ্ছি। নেওয়ার পর ভালো করে যে গ্রেটারটা আছে ওর মধ্যে থেকে আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর একসঙ্গে আমি এটা মিশিয়ে নেব। আরেকটা উপকরণ আমি দেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু সার্ফ। তো আপনাদের কাছে যদি এখন শ্যাম্পু থাকে তো শ্যাম্পুটা আমি দিলাম না, সার্ফটা দিলাম। সার্ফটা দিলে ভালোই হবে। আর সার্ফ না কারো কাছে না থাকলে সার্ফটা, তো আপনারা শ্যাম্পুও ইউজ করতে পারেন। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম একসঙ্গে দেখুন। নেওয়ার পরে আমি তুলো নিয়েছি। তুলো আমি ২-৩ ভাগ করে নেব। যতটুকু আমি অল্প করেই দেখাচ্ছি আপনাদের সামনে। তো নিয়ে আমি কী করছি দেখুন, সলিউশনটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তুলোর মধ্যে। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখন কী করব বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক, অনেক শেয়ার করে দেবেন। ভালো করে তুলোর মধ্যে কটা মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, যে সিলিন্ডারের নিচের দিকে যে ফাঁকটা আছে ওর মধ্যে থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার ফলে কী হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম আরশোলা যদিও বা থাকে, তারা যেহেতু এই সলিউশনটার মধ্যে কাঁচা লঙ্কা আছে, যেহেতু ঝাল আর সাপটাও আছে, এটা খেলেই কিন্তু মারা যাবে। আর এইভাবে যদি আপনারা দিয়ে থাকেন রান্নাঘরে কিন্তু কোনো রকম আরশোলার উপদ্রব আপনারা দেখতেও পাবেন না। আপনারা যেখানে যেখানে দেখবেন যে আরশোলা বেশি বেশি দেখা যাচ্ছে বা আরশোলা ছানা পারছে, সেখানে এই সলিউশনটা তৈরি করে দেবেন। দেখবেন আরশোলার ধারে কাছে কিন্তু আপনার রান্নাঘরে বলুন আর ঘরের কোথাও বলুন, সেখানে কিন্তু আর আসা যাওয়া করবে না, সব মারা পড়েই যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা দেখুন, আজকের যে টিপসটা শেয়ার করব, আমরা তো প্রত্যেকেই লিকুইড সিঁদুর পরতে এখন পছন্দ করি। কিন্তু এটা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের কিনে নিতে হয়। তাই আমি বাড়ি আপনাদের দেখাবো কী দিয়ে আমি লিকুইড সিঁদুর তৈরি করব। তো আমাদের বাড়িতে তো গুঁড়ো সিঁদুর সবার বাড়িতেই থাকে। তো গুঁড়ো সিঁদুর আমি অল্প করে নিয়ে নিয়েছি একটু গোলাপ জল। যেকোনো গোলাপ জল হলেও হবে, খাওয়ার গোলাপ জল বা আমরা যে স্কিনের জন্য গোলাপ জল বাড়িতে থাকে সেটা নিলে হবে। নিয়েছি আমি একটু গ্লিসারিন, একদম অল্প করেই। গ্লিসারিনটা নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ৩ টে উপকরণ মিশিয়ে নিলাম। তো আপনারা গ্লিসারিনটা নাও দিতে পারেন, শুধু গোলাপ জল আর সিঁদুরটা মিশিয়ে করে নিতে পারেন। আর এটা কিন্তু লিকুইড সিঁদুরের যে বোতলটা থাকে তার মধ্যে
আমরা দিয়ে করে নিতে পারি একসঙ্গে। এক্সট্রা কোনো পাত্রে আমাদের করার দরকার নেই। আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি শুধু একটা পাত্রের মধ্যে নিয়ে করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি হাতে দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা যদি বাজার থেকে কিনতে যাই অনেক দাম দিয়ে কিন্তু এটা কিনতে হয়। আর অনেকটাই টাকা খরচা হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে যদি খুবই অল্প উপকরণ দিয়ে খুব কম খরচায় যদি এটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে। তো টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি বটি নিয়েছি আর একটা আমি নিয়েছি কাঁচি। আর এরকম কাঁচি বা বটি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর এই বটিগুলো আমরা কিন্তু অনেকদিন ধরে যখনই দেখা যায় যে সবজি বা মাছ এগুলো ফল এগুলো কাটতে অনেকদিন সময় ধরে কাটতে এগুলো কিন্তু জং লেগে যায়, বটিতে ধারও একদমই কমে যায়। আর তারপরে কিন্তু আমাদের একদমই কাটতে একদম ভালো লাগে না। বাড়িতেই আমরা ছুরি বা বটি এইভাবে কাঁচি এইভাবে কিন্তু আমরা ধার করে নিতেই পারি খুব সহজে। আর দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি অল্প করে খাওয়ার লবণ। যে লবণটা আমরা খাই সেই লবণ দিয়েছি। আর নিয়ে নিয়েছি সিরিজ কাগজ। লোহা পরিষ্কার করতে যে সিরিজ কাগজগুলো লাগে সেটাই আমি নিয়ে নিয়েছি। সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলে এইভাবে কিন্তু লবণ দিয়ে আর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলে কী হবে বন্ধুরা, অনেক দিন ধরে কাটতে যে ধারটা চলে যায় এই ধারটা কিন্তু ফিরে আসবে এই লবণ আর সিরিজ কাগজ দিয়ে ঘষার ফলে। আর অবশ্যই কিন্তু এইভাবে যখনই আপনাদের দেখবেন যে ধার চলে গেছে ছুরি বা বটিতে বা কাঁচিতে, এইভাবে যদি আপনারা বাড়িতে এইভাবে করে নেন তাহলে কিন্তু আপনাদের বাজারেও যেতে হবে না আর কোনো রকম কিন্তু আমাদের টাকাও খরচা হবে না। দেখুন বন্ধুরা, একদিকটা হয়ে গেছে আর একদিকটা আমি নিয়ে নিচ্ছি। এটা যদি এরকমভাবে আমরা 1 মিনিট ধরে এরকম ঘষে নিই খুব সহজে কিন্তু একদম জংটা চলে যাবে আর বটিটাতে কিন্তু সুন্দর ধার চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি কীভাবে ঘষছি, একটু সাবধানে কিন্তু ঘষে নিতে হবে, কেননা এই বটি তো যেহেতু একটু অসাবধানতা হওয়ার ফলে কিন্তু আমাদের এটা হাত কেটে যেতে পারে। আর 1 মিনিট ধরে আমার ঘষা হয়ে গেছে বটিটা, আর আমি কাঁচিটা নিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা নোংরা কিন্তু বেরিয়েছে দেখুন বন্ধুরা, কাঁচিটা থেকে বা বটিটা থেকে ঘষার পরে লবণটা বুঝতেই পারছেন আপনারা। আর জল দিয়ে কিন্তু আপনারা করবেন না, জল দিলে কী হবে লবণটা গলে যাবে, তখন কিন্তু আর ভালোভাবে পরিষ্কার হবে না। আর পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি দেখিয়ে দিচ্ছি ছুরি আর বটিটা কতটা পরিষ্কার হয়েছে। আর দেখুন একদম কিন্তু পরিষ্কার, অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, জংটা উঠে গেছে আর অনেকটা ধারও চলে এসেছে। আপনারা বাড়িতে করলে এইভাবে আপনারা বুঝতে পারবেন বটিতে বা কাঁচিতে কতটা সুন্দর ধার চলে এসেছে। দেখুন একদম কিন্তু জায়গাটা একদমই ধার চলে এসেছে আর অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন এই টিপসটা। বাজারে গিয়ে আপনাদের ধার করতে লাগবে না আর অনেকটা টাকাও খরচ করতে আপনাদের হবে না। ঘরে বসেই আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আর ধারও করে নিতে পারেন বটি, ছুরি, কাঁচি। ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক শেয়ার করে দেবেন।